হয় না। তখন দেবতাদের গুরু বৃহস্পতি বলেছিলেন, হে ইন্দ্র, তুমি এই ব্রহ্মহত্যা, তোমার এই ব্রহ্মহত্যা পাপ যদি কেউ গ্রহণ করে, তুমি ভাগ করে দাও। যদি তুমি 4টা ভাগে ভাগ করো, যদি এই পাপ কেউ গ্রহণ করে নিজে থেকে, তাহলে তুমি এই পাপ থেকে মুক্তি পাবে। তখন কি হলো, এই পৃথিবীর যে বৃক্ষ, ওই 4 ভাগের 1 ভাগ ওই ব্রহ্মহত্যা পাপ বৃক্ষ গ্রহণ করলেন। যেদিন থেকে বৃক্ষ গ্রহণ করলেন এই পাপ, সেদিন থেকে বৃক্ষে নির্যাস হওয়া শুরু করলো, রস। কি হলো? রস। তখন ইন্দ্র আশীর্বাদ করলেন, হে বৃক্ষ, তোমরা তো আমার পাপ গ্রহণ করেছ, তা কিছু কিছু বৃক্ষ যাদের ডাল কেটে ফেলা হলেও আবার কি হবে, ওইখান থেকে গাছ হবে। ইন্দ্র আশীর্বাদ করেছে, তাই কিছু কিছু বৃক্ষ কেটে ফেললে কি হয়, আবার ওইখান থেকে গাছ হয়, ডাল হয়, ফোট হয়। এবং যেহেতু এই বৃক্ষে থেকে রস নির্যাস সৃষ্টি হলো, তা কেউ যদি ওই বৃক্ষের নির্যাস খায়, তাহলে তার ব্রহ্মহত্যা পাপ হবে। যেমন খেজুরের রস, তালের রস, আখের রস, মানে গাছের নির্যাস খাওয়া যাবে না, কাঁচা খাওয়া যাবে না, তাহলে কি হবে, ব্রহ্মহত্যা পাপ হবে। খেজুরের রস কাঁচা খেলে কি হবে, ব্রহ্মহত্যা পাপ হবে। যেহেতু ওই ইন্দ্রের পাপ গ্রহণ করেছিল, আখের রস খেলে কি হবে, ব্রহ্মহত্যা। তালের রস খেলে কি হবে, ব্রহ্মহত্যা। কিন্তু এই খেজুরের রস, তালের রস আপনি জ্বালাবেন, গুড় খাবেন, পিঠে তৈরি করবেন, পায়েস রান্না করে খাবেন, তাহলে পাপ হবে না। কিন্তু কাঁচা যদি খান কি হবে, ব্রহ্মহত্যা পাপ হবে। এতদিন জানতেন না, আজকে জানলেন। তাই কাঁচা খেজুরের রস কখনো খাবেন না। এরপরে আর 1 ভাগ পাপ গ্রহণ করলেন, জল। তাই সেদিন থেকে জলে ফেনা হওয়া তৈরি হলো। গেজা হয় না ফেনে জলে, তা যদি কেউ ওই জল খাওয়ার সময় ওই ফ্যানযুক্ত জল খায়, তাহলে তার ব্রহ্মহত্যা পাপ হবে। বুঝতে পেরেছেন? আপনি মনে করেন ফিল্টার থেকে গ্লাসে জল নিচ্ছেন, ট্যাপ থেকে, তা জল পরে গেজা হয় না, বুদবুদ হয় না, ওই বুদবুদ সহ খাওয়া যাবে না। যদি খান তাহলে কি হবে, ব্রহ্মহত্যা পাপ হবে। তখন ইন্দ্র কি করলেন, ওই জলকে আশীর্বাদ দিলেন যে তোমাকে যা কিছু মিশাবে, ঠিক আছে, তোমাতে যা কিছু মিশাবে সবকিছু মিশে যাবে, কিন্তু তোমার কোনো পরিবর্তন হবে না। তাই জলে যদি চিনি মিশান কি হবে, সেইটুকুই জল থাকবে, কিন্তু কিন্তু চিনি তার সাথে মিশে যাবে। লবণ মিশান, সিলাইন মিশান, গুড় মিশান, দুধ মিশান, মিশে যাবে না। এটা ইন্দ্রদেব আশীর্বাদ দিয়েছিলেন, এই জন্য এরকম হয়। তাহলে কয় ভাগ হলো, 2 ভাগ। আর 1 ভাগ পাপ এই পৃথিবী ধরিত্রী দেবী গ্রহণ করলেন। তার ফলে পৃথিবীতে কি হলো, মরুভূমি সৃষ্টি হয়ে গেল। এই মরুভূমি কেন সৃষ্টি হয়েছে, এই ইন্দ্রদেবের ব্রহ্মহত্যা পাপ গ্রহণ করেছিল। তখন পৃথিবীকে আশীর্বাদ করলো, এ ভূমি দেবী, আপনাকে যদি কেউ মাটি কেটে খনন করে নিয়ে যাবে, কিছুদিন পরে আবার ওই জায়গাটা কি হবে, আস্তে আস্তে ভরাট হয়ে যাবে। যায় কি না? আপনি এক জায়গাতে মাটি কেটে নেবেন, ফেলে রাখবেন, বৃষ্টির দিনে কি হবে, আস্তে আস্তে ভরে যায়। তো এই ইন্দ্রদেব আশীর্বাদ করেছিল বলে গর্ত কেটে রাখলে কি হয়, ওই গর্ত আবার ভরে যায়। যেহেতু ইন্দ্রের পাপ গ্রহণ করেছিল, তাই পৃথিবীতে মরুভূমির সৃষ্টি হলো। বুঝতে পেরেছেন? আর 1 ভাগ পাপ কেউ নিচ্ছে না, তখন এই ধরিত্রীর মায়েরা গ্রহণ করলেন, মহিলারা, মাতাজিরা গ্রহণ করলেন। সেই দিন থেকে মায়েদের ঋতুস্রাব, মাসিক ধর্ম শুরু হলো। মারা যেহেতু এই ব্রহ্মহত্যা পাপ গ্রহণ করেছিল, সেই দিন থেকে তাদের এই মাসিক ধর্ম শুরু হলো। তখন ইন্দ্রদেব আশীর্বাদ করলো যে মা, তোমাদের আশীর্বাদ করছি, তোমরা এই সংসারে দুঃখ পেলেও তোমরা সুখ দিবে, আর সংসারে সুখ পেলেও তোমরা সবাইকে সুখ প্রদান করবে। যেমন মায়েরা শীতের সময় রান্না করে, আর চৈত্র মাসের গরমের সময় ঘাম ঝরে, আগুনের কাছে কষ্ট হয় না যেতে, তাও মারা রান্না করে না। এই ইন্দ্রদেবের আশীর্বাদ এই জন্য করে যে তোমরা দুঃখের সময়ও সুখ দেবে সবাইকে, আর সুখের সময়ও সবাইকে সুখ দেবে। তা মায়েরা
গ্রহণ করলেন, কিন্তু দেখুন পুরুষরা কিন্তু কিছু গ্রহণ করলো না। করলো করলো না, কিন্তু মাতুব্বরি তারাই করবে। বুঝতে পারছেন? এই জন্য মায়েরা ভগবানের একান্ত প্রিয়, তারাই এই জগতের ভারকে বহন করছে। 10 মাস 10 দিন পেটে একটা বাচ্চাকে তারা কি ধারণ করে কষ্ট করে নিয়ে বেড়ায়, নিজে নড়াচড়া করতে পারে না, ভালো মন্দ খেতে পারে না, খেলে কষ্ট হয়, তারপরেও কি করে, তার সাথে যে আছে তার ভালো হবে এই জন্য গাদা গাদা ওষুধ খেতে হয়, ঠিক না? রেস্টে থাকতে হয়, এটা খাওয়া যাবে না, করমুচা খাওয়া যাবে না, আনারস খাওয়া যাবে না, কামরাঙ্গা খাওয়া যাবে না, পেঁপে খাওয়া যাবে না, কত কিছু খাওয়া যাবে না, তারা খাচ্ছে না। যেন মায়েরা কিন্তু জগতে সব থেকে কষ্ট করে, আর প্রভুরা খালি মাতুব্বরি দেখাবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের এই ছোট্ট মামনির অন্নপ্রাশন শুক্রবার, আপনাদের সবার নিমন্ত্রণ, আপনারা সবাই আসবেন। আপনাদের সাথে যদি আরো 2 জন আসে তাদেরও নিয়ে আসবেন, আমরা না খেয়ে থাকে তাদের খাওয়াবো। কিন্তু আমরা চাই ভক্ত হোক মানুষ, যারা ভক্ত না তাদেরকে ধরে নিয়ে আসতে হবে। শুধু ভক্তরা আসলে কি হবে, এরা তো এমনি প্রসাদ খায়। যারা ভক্ত না তাদের 2-1 জন করে ধরে নিয়ে আসতে হবে। চলো একটা অন্নপ্রাশন আছে, ভাগবত কথা হবে, অনেক সুন্দর প্রসাদ আছে, চলো নিয়ে আসতে হবে। গৃহে বসে থাকলে হারাবেন, গৃহ থেকে বেরোলে কিছু পাবেন। আপনি যদি রাস্তায় না আসেন, রাস্তায় পড়ে আছে 100 টাকা বা একটা মিষ্টির ভাণ্ড, তা আপনি বাড়ি বসে পাবেন? রাস্তায় বেরোলে পাবেন না। তা আপনি ঘরে থাকলে হারাবেন, ঘরের বাইরে বেরোলেই কিছু পাবেন। এজন্য আসুন, সাধু সঙ্গে আসুন, কৃপা পাবেন, ভক্তি পাবেন, সব কিছু পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।